হ্যালো এভরিওয়ান, শুভ বিকেলে শুভেচ্ছা নিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু তোমাদেরকে সেদিন বলেছিলাম যে আমি সাই বাবার ৯টা ব্রত কিভাবে করি, ওটার ব্লগ তোমাদের কাছে অনেক জলদি নিয়ে আসবো। যেহেতু একটু ব্যস্ত থাকার জন্য আর কি টাইম মতো দিতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথম জায়গাটা মুছে নিলাম, ঠাকুরের জায়গাটা মুছে সুন্দর করে হলুদ কাপড় পেতে নিলাম। তারপর ঠাকুরের জোগাড়ের জন্য সব কিছু চন্দন বেটে ফুল টুলে সব কিছু দিয়ে বাবাকে এখন স্নান টান করিয়ে দিলাম। জল দিয়ে স্নান করিয়ে একটু মধু দিয়ে স্নান করিয়ে দিলাম আবার। তারপর একটু দই দিতে হবে, দই বা দুধ যাই পাও। সেদিন আমি দুধ পাইনি, তার জন্য আমি দই দিয়ে করাচ্ছি। দই বা দুধ যাই পারো, দুটার মধ্যে অপশনাল আর কি, একটা করলেই হলো। বাবাকে যেভাবেই করো, বাবাকে মন থেকে যাই করো, বাবা তাতেই সন্তুষ্ট হয়। তারপর বাবাকে একটু মুছে দিলাম, যেহেতু ৯টা ব্রত করছি তো বাবা জানো তো, বাবাকে একটু ডাকলেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। তারপর ভাবলাম যে এখানে এমন তো কেউ আছে যে বাবার ব্রত করতে চায়, নিয়মগুলো ঠিকমতো জানে না, তাই জন্য ভিডিওটা দিয়ে রাখলাম, কখনো যদি কেউ করতে পারবে দেখে। তো বাবাকে হলদি কুমকুম দিয়ে দিলাম, এটা মানে দিতেই হবে যেহেতু আমি ব্রত করছি। শিবাতা বেলপাতা দিয়ে একটা ছোট্ট গোলাপ দিয়েছি। আর জানো তো, বাবার রেড গোলাপ ভীষণ প্রিয়, গোলাপ বলতেই প্রিয়, তাও রেড গোলাপ তো বাবার ভীষণ প্রিয়। আর সব কিছু বাবার হলুদ। আর যেহেতু সেদিন আমি ব্রত করছি, তাই জন্য আর কি হলুদ আর লাল একটা মালা পরাতে হবে। বাবাকে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দিলাম, রেড কালার আর ইয়েলো কাপড় পেতে দিয়েছি। দেখো না, সব কিছু বাবার ইয়েলো খুব পছন্দ আর কি, বলতে গেলে ইয়েলো রেড মানে অনেকেই পছন্দ। তারপর অরেঞ্জ হোয়াইট এগুলো একদম বাবার প্রিয়। আর যেহেতু আমি এটা ব্রতটা করছি, এখানে সব হলুদ ফুলই লাগবে, হলুদ ফুল দিয়ে সুন্দর করে। আর ফলের মধ্যে কলা আপেল বাবার ভীষণ প্রিয়। আর মিষ্টি অনেক রকমের, মানে অনেক, বাবা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, জিলিপি খেতেও ভীষণ ভালোবাসে। তো সব কিছুই দিয়েছি, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর সাথে বাবার পা দুকাটাও রেখেছি সামনে, দেখেছো তোমরা। আর এখানে বিভূতিটা রাখতে হবে বাবার, যেহেতু বিভূতি ছাড়া তো হবে না। পূজা শেষে আমি বিভূতি মন্ত্র আছে ওটাও বলে দিব, ওটা করে তো বাবাকে বসিয়ে দিলাম। আর এখানে প্রসাদ টোসাদ দিয়ে দিলাম। এখন একে একে করে সবাই প্রণাম করে নিচ্ছি, যতটুকু পারি তোমাদের কাছে চেষ্টা করি শেয়ার করতে। আর এই ভিডিওটা আমার ছেলে আমাকে করে দিয়েছে, একটু অন্যরকম হলো, তোমরা একটু স্কিপ করবে, চেষ্টা করছে আর কি ও ছোট হয়ে এতটুকু করে দেওয়ার জন্য। তারপর আমি শেষ করার পর এখন বাবার বই নিয়ে ব্রত কথাটা, বাবার যেটা ব্রত কথা ওটা পড়তে বসে গেলাম। আর বাবার মতে একবেলাও খেয়ে করতে পারো, বা ফল খেয়েও, একবেলা ফল একবেলা মানে সিদ্ধ ভাত বা ভাত খেয়েও করতে পারো। অভুক্ত অথবা উপবাস থেকে বাবার ব্রত করা যায় না আর কি, এটা বাবার নিয়ম। তো বই টই পড়ে তারপর আরতি করা হচ্ছে। আরতি তো বাবার আরতি আছে, আরতি গান করছি, তো আরতি করছে আমরা সবাই মিলে, আমার ছেলেও করছে। তো আরতিটা সবাই নিয়ে বাবাকে, যদি পারো তোমরা সব ওম সাইরাম বলে দিবে। যারা 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 বাবার ভক্ত তারা জানোই বাবার পূজা কিভাবে করে কি। আর বাবার গোলাপ ভীষণ প্রিয়, গোলাপ লাগবে। আর এটা বিভূতি, বিভূতি ছাড়া হবে না, বাবার বিভূতি লাস্টে দিতে হবে। परमं पवित्रं भावा विभूतिं परमं विचित्रं लीला विभूति परमार्थ इष्टार्थ मोक्ष प्रदातम बाबा विभूतिम ইতমা শ্রেয়ামি। তো এটা বাবার মন্ত্র বলে তারপর বিভূতিটা নিতে হয়। তারপর বাবাকে প্রসাদ খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপর বাবাকে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে, বাবা এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, তো বাবার 7টার সময় একটু ভোগ লাগাতে হয়, তো লাগিয়ে দিয়ে তারপরে আমি ঘুমানোর আগে বাবাকে একটু খাওয়া প্রসাদ দিয়ে তারপর ব্রতটা শেষ করলাম। তো আজকের ব্রতটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা। সবাই বলবে ওম সাই।